প্রধান অতিথি ও বিশেষ অতিথি ও নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এখানে বক্তব্য দেওয়ার কিছুই নেই। যারা বিগত দিনে সপ্তাহে একদিন ঘরে শুতে পারেন নাই, যারা বিগত দিনে প্রতি সপ্তাহে হাইকোর্ট জজ কোর্ট ব্যয় হচ্ছে, যারা প্রতিনিয়ত আমাদের বিপদের সময় যারা আমাদের ছাত্রদল, যুবদল, মহিলা দল, অন্যান্য দল যারা রাজপথে ছিলেন, যারা বিগত দিনে 10 টাকার বাদাম কিনে খাওয়ার মতো সময় ছিল না, যাদের বিগত দিনে 5 তারিখের আগে যারা সঠিকভাবে কথা বলতে পারতো না, যারা কোর্ট নিয়ে ব্যস্ত থাকতো, তাদের সামনে বক্তব্য দেওয়ার কিছু নেই। কারণ প্রত্যেকটা যুবদল থেকে শুরু করে আজকে যুবদলের 4, 5, 6 নং ওয়ার্ডের কর্মী সম্মেলন, এই সম্মেলন উপলক্ষে আমি একটু কথা বলতেছি এই কারণে যে যারা বিগত দিনে পরিশ্রম করেছে, কষ্ট করেছে, মামলা খেয়েছে, মিটিং মিছিল করেছে, তারাই জানে যে বক্তব্য কি, বক্তব্য কত রকম ও কি কি। তো 5 তারিখের পরে আমাদের সুদিন আসছে, আমরা আছি, আমরা দোয়া করব সবার জন্য আজকে যুবদলের কর্মী সম্মেলন সফল হোক। 5 তারিখের উপলক্ষে আমরা সবাই একটা সুদিন পেয়েছি, আমরা দোয়া করব মরহুম জিয়াউর রহমান সাহেবের জন্য, দোয়া করব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, দোয়া করব তারেক রহমানের জন্য, দোয়া করব সাবেক প্রতিমন্ত্রী আলহাজ আমানুল্লাহ আমান সাহেবের জন্য, দোয়া করব ব্যারিস্টার ইরফান ইবনে আমাল অমির জন্য, দোয়া করব আমরা প্রত্যেকের জন্য, দোয়া করব হযরতপুরের জনগণ সকলের জন্য। আর আরেকটা খেয়াল রাখবো যে আমরা যারা আছি বা থাকবো হযরতপুরে যারা আছি, আমাদের ডানে বামে সামনে পিছনে যারাই আছে, তারা প্রত্যেকের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করবো। এখানে আমার বক্তব্য দেওয়ার কিছুই নেই। বক্তব্য কাদের সামনে দিব? যারা প্রতিনিয়ত মামলা হামলা খেয়েছে, মিটিং মিছিল করেছে, তাদের সামনে বক্তব্য দেওয়ার মতো আমার কিছুই নেই। অতএব আমি বক্তব্য সংক্ষিপ্ত করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।